হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। স্পোকেন ইংলিশ বেসিক কোর্সের পার্ট 3 তথা পর্ব 3 এ সকলকে স্বাগতম। আজ আমরা প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মে এবং ক্যান এর ব্যবহার শিখব। যারা গত ক্লাসগুলো দেখেননি, দ্যাট মিন্স পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দুটো যারা দেখেননি তারা অবশ্যই ভিডিও দুটো দেখে আসবেন, তা না হলে ক্লাসগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন না। তো ভিউয়ার, শুরু করা যাক। আমরা পার্ট 2 এ শিখেছিলাম বি ভার্বের এবং শুড ও অট টু ভার্বের ব্যবহার কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হয় সেগুলো আমরা শিখেছিলাম। তো আজ শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মে অথবা ক্যান এর ব্যবহার। তো ভিউয়ার্স, মে অবলিক ক্যান দুটো আলাদা আলাদা মিনিং রয়েছে, আমাদের সেটা জানতে হবে। মে অর্থ সম্ভাবনা, ক্যান নিশ্চয়তা। তার মানে কি দাঁড়ালো? আসলে মে অবলিক ক্যান দুটোর অর্থ হলো পারা, কোনো কিছু করতে পারা, হতে পারা, থাকতে পারা ইত্যাদি বোঝায়। বাট একটু ভিন্নতা রয়েছে। মে দ্বারা সম্ভাবনা বোঝায় আর ক্যান দ্বারা নিশ্চয়তা বোঝায়। কোনো কিছু নিশ্চিতভাবে করতে পারা, তখন ক্যানের ব্যবহার করতে হবে। আর কোনো কিছু সম্ভাবনা আছে করতে পারার, কিন্তু করতে নাও পারে এমন হতে পারে, সেক্ষেত্রে মের ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, আমরা কিছু সূত্রাবলী লক্ষ্য করি। কেউ কিছু করতে পারে বোঝাতে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে মে অবলিক ক্যান, তারপরে মূল ভার্ব, এরপরে নাউন, অবলিক প্রোনাউন নেওয়া যেতে পারে, অবলিক এক্সটেনশন। তো মে অবলিক ক্যান আমরা বাক্য অনুসারে বসাবো, অর্থাৎ যদি বাক্যটিকে মনে হয় এটা নিশ্চিত অর্থ প্রদান করে তাহলে আমরা ক্যানের ব্যবহার করব। আর যদি সম্ভাবনা বোঝানো হয়, অর্থাৎ অনিশ্চয়তা বোঝানো হয়, তাহলে সেখানে আমরা মে ব্যবহার করব। এবং ক্যান মে দুটোই প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভিউয়ার্স, লক্ষ্য করুন, যদিও এখানে মে ক্যান ছাড়াও আরও ভার্ব থাকবে, মূল ভার্ব, তথাপিও পুরোটার সমন্বয় অর্থাৎ মে ক্যান প্লাস মূল ভার্বের কম্বিনেশনে প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ বর্তমান সময়কে বোঝানো হয়েছে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভিউয়ার্স, লক্ষ্য করুন, সে তোমাকে সাহায্য করতে পারে। এখানে যদি কেহ সম্ভাবনা অর্থে চিন্তা করে তাহলে সে মে ব্যবহার করবে। যদি নিশ্চয়তা প্রদান করে, এমন কিছু বোঝানো হয় যে অর্থটা নিশ্চিত, সে তোমাকে সাহায্য করতে পারে, সাহায্য করাটা নিশ্চিত, তাহলে ক্যান ব্যবহার করা যেতে পারে, অ্যাজ ইউর উইশ। সো আমি এখানে সম্ভাবনা অর্থ ধরেছি, তাই মে ব্যবহার করেছি। সে তোমাকে সাহায্য করতে পারে, হি মে হেল্প ইউ। তাহলে আমরা সূত্র অনুযায়ী একটু অবজার্ভ করে দেখি ঠিক আছে কিনা। সাবজেক্ট হি বসিয়ে নিলাম, সূত্র অনুযায়ী মে অবলিক ক্যান বসবে, মে বসিয়ে নিলাম। এরপর হচ্ছে মূল ভার্ব, অর্থাৎ বাংলা বাক্য অনুসারে যে ভাবটা চলে আসে, এখানে সাহায্য করা, ইংরেজি বাংলা হলো সাহায্য করা, ইংরেজি হলো হেল্প, তাহলে এখানে মূল ভার্ব হলো হেল্প। এরপরে রয়েছে ইউটা এখানে প্রোনাউন হিসেবে রয়েছে, ইউটা হচ্ছে প্রোনাউন, তাহলে এখানে সূত্র অনুযায়ী নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অথবা অন্যান্য এক্সটেনশন হতে পারে। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো? হি মে হেল্প ইউ।
অর্থ সে তোমাকে সাহায্য করতে পারে। নেক্সট, সে তোমাকে ভুল বুঝতে পারে। ভিউয়ার্স লক্ষ্য করুন, হি মে মিসআন্ডারস্ট্যান্ড ইউ, হি মে মিসআন্ডারস্ট্যান্ড ইউ। তাহলে এখানে একই সূত্র ব্যবহার করে শুধুমাত্র ভিন্ন একটি থিঙ্কিং এবং ভিন্ন ওয়ার্ড এর সমন্বয়ে নতুন একটি বাক্য তৈরি হলো। নেক্সট, সে তোমাকে বিশ্বাস করতে পারে। হি মে ট্রাস্ট ইউ, সে তোমাকে সহযোগিতা করতে পারে। হি ক্যান কোঅপারেট ইউ। তাহলে আমরা কি দেখতে পেলাম, এখানে প্রথম তিনটি সেন্টেন্সে মে ব্যবহার করেছি, এখন এখানে একটি ক্যানের ব্যবহার নিয়ে এসেছি। হ্যাঁ, এখানেও মে ব্যবহার করা যাবে। এখানে নিশ্চিতভাবে বোঝানো হয়েছে বা আমি বুঝে নিয়েছি নিশ্চিত সহযোগিতা করতে পারে, তাই ক্যান ব্যবহার করেছি। যদি আপনারা চান এখানে মে ব্যবহার করা যেতে পারে, মে ব্যবহার করা যাবে, তখন সেটা সম্ভাবনা অর্থ প্রদান করবে। নেক্সট, সে এখানে আসতে পারে। সে হলো সাবজেক্ট, মে মডাল অক্সিলারি ভার্ব, কাম মূল ভার্ব হিয়ার। তাহলে হিয়ার এখানে এক্সটেনশন হিসেবে রয়েছে। তাহলে এখানে অর্থ কি দাঁড়ালো, সে এখানে আসতে পারে। হি মে কাম হিয়ার, সে এখানে আসতেও পারে, এটা সম্ভাবনা অর্থ রয়েছে। তার মানে হলো সে আসতেও পারে, নাও আসতে পারে, অনিশ্চয়তা বোঝানো হয়েছে। নেক্সট, সে তোমাকে অনেক প্রশ্ন করতে পারে। হি ক্যান আস্ক ইউ ম্যানি কোয়েশ্চেন্স। ভিউয়ার্স লক্ষ্য করুন, এখানে ক্যান দ্বারা নিশ্চিত অর্থ প্রদান করা হয়েছে। আস্ক এখানে ভার্বের অবস্থায় রয়েছে, মূল ভার্ব। ইউটা হচ্ছে অবজেক্ট, অবলিক এটা হচ্ছে প্রোনাউন। ম্যানি কোয়েশ্চেন্স অনেক প্রশ্ন, এক্সটেনশন, অথবা এটা আমরা অবজেক্ট হিসাবেও ধরতে পারি। এটা বিশ্লেষণ করলে অনেক কিছুই করা যায়। মেনি এটা আছে অ্যাডজেক্টিভ, কোশ্চেন হলো নাউন। তো এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটা কম্বিনেশনে একটি অবজেক্টের কাজ করেছে, অথবা আমরা বলতে পারি এটা এক্সটেনশন। এখানে মূল ভিউটা হচ্ছে ক্যান আস্ক ইউ। তাহলে আমরা ক্যানের ব্যবহারটা এখানে নিশ্চিতভাবে পেলাম, এবং এটা প্রেজেন্ট ফর্মে আছে, সবগুলোই প্রেজেন্ট ফর্মে আছে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভিউয়ার্স আমাদের মনে রাখতে হবে, আমরা চ্যাপ্টার 1-এর প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখছি আমরা। সো এখানে প্রমাণটা হলো এভাবে আমরা লক্ষ্য করতে পেরেছি যে প্রত্যেকটা ভার্ব রয়েছে প্রেজেন্ট ফর্মে, এবং সেটা বর্তমানের অর্থ প্রদান করে, সাধারণ বর্তমান, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নেক্সট, ভিউয়ার্স লক্ষ্য করুন, কেউ কিছু হতে পারে বোঝাতে এখানে বাংলা সেম রয়েছে, কেউ কিছু হতে পারে, বাট এখানে কিন্তু স্ট্রাকচার একটু পরিবর্তন রয়েছে। লক্ষ্য করুন, কেউ কিছু হতে পারে আরেকটি ফর্মুলা রয়েছে, সাবজেক্ট প্লাস মে অবলিক ক্যান প্লাস বি প্লাস নাউন অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডজেক্টিভ প্লাস নাউন অবলিক এক্সটেনশন। ভিউয়ার্স পূর্বের সূত্রটা আমরা পড়েছি, কেউ কিছু করতে পারে, কোনো কিছু করা, কোনো কাজ করা বোঝাতে, ভুল করা, সাহায্য করা, বিশ্বাস করা, কোনো কিছু করতে পারে বোঝাতে মে অবলিক ক্যান প্লাস মূল ভার্ব নিয়ে আসব। এরপরে হলো কেউ কিছু হতে পারে। ইতিপূর্বে আমরা পার্ট 2 পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা শিখে এসেছি হওয়া ইংরেজি হলো বি এর ব্যবহার আমরা পূর্বের ভিডিওতে শিখে এসেছি। সো এখানে আমরা আবার সেই বিটা অ্যাড করে দিলাম ক্যানের সাথে অথবা মেয়ের সাথে, তাহলে হয়ে গেল কি হতে পারা। নিশ্চিতভাবে হতে পারা ক্যান বি, অনিশ্চয়তা যদি বোঝায় সম্ভাবনা তাহলে হবে মে বি। এর সাথে আমরা কম্বিনেশন নিতে পারি নাউন অ্যাডজেক্টিভ প্লাস নাউন অবলিক এক্সটেনশন। অ্যাডজেক্টিভের সংজ্ঞা আমি গত ক্লাসে বলেছিলাম,
সো যারা গত ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি দেখে নেবেন। ভিউয়ার্স, লক্ষ্য করুন, তিনি একজন নেতা হতে পারেন। হি মে বি আ লিডার। এখানে আমি তিনি সম্বোধন করেছি, তিনি অবলিক সে, দুটোর ইংরাজি হলো হি। যদি সম্মানিত ব্যক্তি হন, একটু বয়স্ক লোক হন, তাহলে আমরা তিনি ব্যবহার করতে পারি বাংলায়, বাট ইংরেজিতে হি আসবে। ওকে, হি মে বি আ লিডার। তাহলে আমরা কি দেখতে পেলাম, এখানে মে প্লাস বি এর একটি কম্বিনেশন রয়েছে যার অর্থ হতে পারা, কিন্তু এটা অনিশ্চয়তা বোঝানো হয়েছে, তাই মে ব্যবহার করেছি। হ্যাঁ, এখানে চাইলে কেহ এখানে ক্যান ব্যবহার করতে পারবে। তাহলে অর্থ কি দাঁড়াবে? হি ক্যান বি আ লিডার। তাহলে অর্থটা নিশ্চয়তা বোঝানো হবে, সে অবশ্যই বা নিশ্চিতভাবে নেতা হতে পারেন, এমন একটা অর্থ চলে আসবে। নেক্সট, তিনি একজন শিক্ষক হতে পারেন। হি মে বি আ টিচার। তিনি আমেরিকার নাগরিক হতে পারেন। হি মে বি আ সিটিজেন অব দ্য ইউএসএ। ভিউয়ার্স, তিনি আমেরিকান সিটিজেন হতে পারেন। নাগরিক বাংলা, ইংরেজি হলো সিটিজেন। সিটিজেন নাগরিক। তারা আমার বন্ধু হতে পারে। they may be my friends। তারা আমার বন্ধু হতে পারে। এইভাবে আমরা ক্যান অথবা বি, ক্যান অথবা মে এর সাথে বি অ্যাড করে আমরা বাক্য তৈরি করতে পারি। হতে পারা, কেউ কিছু হতে পারে, এটা বোঝাতে। নেক্সট, তিনি শিক্ষিত হতে পারেন। হি মে বি এডুকেটেড। তিনি শিক্ষিত হতে পারেন। ভিউয়ার্স, লক্ষ্য করুন, এখানে হি সাবজেক্ট, মে হচ্ছে ভার্ব, বি ভার্ব, এখানে রয়েছে এডুকেটেড। এডুকেটেড, এডুকেট মিন্স শিক্ষা অর্জন করা, শেখা, শিক্ষিত করা। বাট এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে, সো এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেছে। আমি পূর্বের ক্লাসে বলেছিলাম, কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল সেটা অ্যাডজেক্টিভ হিসাবে বসতে পারে, সো এটা অ্যাডজেক্টিভ হিসাবে এখানে রয়েছে। তো আমার এখানে সূত্র অনুযায়ী আমরা একটু মিলিয়ে নেই কি রয়েছে। নাউন অবলিক অ্যাডজেক্টিভ থাকতে পারে, অবলিক অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকতে পারে। তাহলে এখানে হি মে বি এডুকেটেড, এখানে শুধুমাত্র অ্যাডজেক্টিভ আমরা খুঁজে পেলাম, যদিও এটা ভার্ব, কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। নেক্সট, তিনি একজন সফল কর্মকর্তা হতে পারেন। হি মে বি আ সাকসেসফুল অফিসার। ভিউয়ার্স, এখানেও আমরা একটি অ্যাডজেক্টিভ খুঁজে পেলাম, বাট এখানে সূত্রটা কোনটা? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। মে অবলিক ক্যান থাকবে, তার সাথে বি থাকবে, মে বি অবলিক ক্যান বি। তার সাথে আমরা এখানে খুঁজে পেলাম অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সাকসেসফুল অ্যাডজেক্টিভ, অফিসার হলো নাউন। তাহলে আমরা নাউন প্লাস অ্যাডজেক্টিভ অবলিকে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের কম্বিনেশনে আমরা একটি নতুন বাক্য তৈরি করতে পারলাম। প্রত্যেকটার সাথে রয়েছে মে বি অবলিক ক্যান বি। তাহলে মে বি অবলিক ক্যান বি এর অর্থ কী হয়? হতে পারা অর্থে ব্যবহৃত হয়। ভিউয়ার্স, আমরা একটু পেছন দিকে যাই। তাহলে আমরা প্রথমে শিখলাম কেউ কোনো কিছু করতে পারে, সেক্ষেত্রে আমরা মে অবলিক ক্যান, তার সাথে আমরা মূল ভার্বের কম্বিনেশন নিয়ে আসব এবং তার সাথে থাকতে পারে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এক্সটেনশন। নেক্সট আমরা শিখলাম মে বি অর ক্যান বি, এর সাথে আমরা নিতে পারি নাউন, অ্যাডজেক্টিভ, মাঝে মাঝে নিতে পারি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ ক্যান বি, মে বি এর কম্বিনেশনের সাথে আমরা নিতে পারি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, নাউন নিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। এভাবে আমরা বাসায় ট্রাই করব নতুন নতুন বাক্য তৈরি করতে। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, নেক্সট রয়েছে কারো কিছু থাকতে পারে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। হয়তোবা অনেক স্টুডেন্টরা এটা জেনে থাকবে না, অথবা তাদের
এটা তারা প্র্যাকটিস নাও করে থাকতে পারে। সুতরাং আমাদের এটা প্র্যাকটিস করতে হবে এবং আমরা বিভিন্ন আমাদের বিভিন্ন টার্মে চলে আসে এই বাক্যগুলোর ব্যবহার, তখন ছেলেমেয়েরা এটার সমস্যাগুলো সমাধান করতে পারে না। সো আমরা একটা ভালোভাবে বুঝে নেব। কারো কিছু থাকতে পারে, অর্থাৎ কেহ কোনো কিছুর মালিক হতে পারে, তার কোনো সম্পদ থাকতে পারে, তার কাছে টাকা থাকতে পারে, সমস্যা থাকতে পারে, তার কোনো ব্যক্তির কোনো মোবাইল থাকতে পারে, কোনো ব্যক্তির কোনো গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে। এই বাক্যগুলো কিভাবে আমরা তৈরি করব, চলুন তাহলে দেখা যাক। সেম সব কিছুই ঠিক থাকবে, শুধুমাত্র এখানে মে অবলিক ক্যান এর সাথে চলে আসবে হলো হ্যাভ। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে চলে আসছে একটি সমান চিহ্ন, এটাকে আমরা একটু ঠিক করে নেব। ওয়েট আ মোমেন্ট প্লিজ, এখানে একটা আসবে প্লাস চিহ্ন আসবে, এটা আমরা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। ওকে, সাবজেক্ট তার সাথে থাকবে কি মে অবলিক ক্যান, তার সাথে আসবে হ্যাভ। তাহলে মে হ্যাভ অবলিক ক্যান হ্যাভ, অর্থাৎ কোনো কিছু কারো কোনো কিছু থাকতে পারে বোঝাতে মে হ্যাভ অবলিক ক্যান হ্যাভ ব্যবহার করা যেতে পারে। তার সাথে নাউন অবলিক অ্যাডজেক্টিভ, অবলিক থাকতে পারে কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন অবলিক এক্সটেনশন। তাহলে দেখা যাক কিভাবে আমাদের বাক্যগুলো তৈরি হয়। ভিউয়ার্স লক্ষ্য করুন, তাদের সমস্যা থাকতে পারে। They may have problems. They may have problems. এখানে they হলো সাবজেক্ট, may have একটি কম্বিনেশন চলে আসলো may প্লাস have। সরি ফর দ্যাট, কিছু নোটিফিকেশন চলে এসেছিল। তাহলে আমরা কি আলোচনা করতেছিলাম? তাদের অনেক সমস্যা থাকতে পারে। They may have many problems. এখানে আমরা কি পেলাম? may have এর একটি কম্বিনেশন পেলাম যার অর্থ দাঁড়ায় কোনো কিছু থাকতে পারা এরকমের। রয়েছে many problems, এখানে প্রবলেমসটা রয়েছে হলো নাউন আর many হলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কিসের কম্বিনেশন আমরা পেলাম? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ may have অবলিক ক্যান have। এখানে পেয়েছি may have আর পেয়েছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ভিউয়ার্স, আমি পূর্বের ক্লাসে বলেছিলাম অ্যাডজেক্টিভের সংজ্ঞা হচ্ছে পাঁচটি থিঙ্কিংয়ের সমন্বয়ে অ্যাডজেক্টিভ তৈরি হয়। সেটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। তাহলে পাঁচটি সমন্বয়ের মধ্যে রয়েছে সংখ্যা। এখানে মেনি প্রবলেমস, এটা একটি সংখ্যা বোঝানো হয়েছে, অনেক 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 সমস্যা রয়েছে। তাহলে মেনিটা এখানে অ্যাডজেক্টিভ আর প্রবলেম হলো নাউন। তাহলে কি দাঁড়ালো? they may have many problems. ভিউয়ার্স, আমি আবার বলছি, আমার এই বেসিক কোর্সটি শুধুমাত্র বিগিনার লেভেল স্টুডেন্টদের জন্য, অবশ্যই ইন্টারমিডিয়েট অবলিক এক্সপার্ট লেভেল এর স্টুডেন্টদের জন্য নয়। যারা এক্সপার্ট লেভেলে রয়েছে এবং যারা মিডিয়াম পর্যায়ে রয়েছে, মোটামুটি ইংরেজি বলতে পারে, লিখতে পারে, অবশ্যই এই বেসিক কোর্সটি তাদের জন্য নয়। তাদের জন্য পরবর্তী কোর্স চলে আসবে ইন্টারমিডিয়েট কোর্স এবং প্রিমিয়াম কোর্স। প্রিমিয়াম কোর্সটা হলো এক্সপার্ট লেভেলদের জন্য এবং আর ইন্টারমিডিয়েট কোর্স হলো যারা মোটামুটি ইংরেজি বলতে পারে, লিখতে পারে, বাট তাদের ফ্লুয়েন্সি নেই এবং কিছু কিছু মিস্টেক হয়ে থাকে, সেগুলো সমাধান করার জন্য, চর্চা করার জন্য ইন্টারমিডিয়েট কোর্স। আর এখন যে কোর্সটি চলতেছে এটা হচ্ছে স্পোকেন ইংলিশের বেসিক কোর্স। এটা একদম বিগিনার লেভেল স্টুডেন্টদের জন্য, একদম জিরো লেভেলের স্টুডেন্টদের জন্য। তাই কিন্তু আমি প্রত্যেকটি ওয়ার্ড একটু ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি। অবশ্যই যারা এক্সপার্ট লেভেলে রয়েছেন এবং ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এগুলো নয়। হ্যাঁ, তারা চাইলে ভিডিওগুলো দেখতে পারবে, প্রবলেম নেই। তো চলুন ভিউয়ার্স, শেষ করা যাক। আমি বলেছিলাম এখানে তাদের অনেক সমস্যা থাকতে পারে। দে may have many problems. তাহলে এখানে মেনিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রবলেমস হলো নাউন, কম্বিনেশন হলো may have এর কম্বিনেশনে আমরা
একটি বাক্য তৈরি করতে পারলাম এবং অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে। ওকে, তাদের সৎ উদ্দেশ্য থাকতে পারে, তাদের সৎ উদ্দেশ্য থাকতে পারে। দে মে হ্যাভ অনেস্ট মোটিভ। লক্ষ্য করুন ভিউয়ার্স, দে সাবজেক্ট পূর্বের মতো, মেই হ্যাভ এর কম্বিনেশন রয়েছে, তার সাথে রয়েছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অনেস্ট হলো অ্যাডজেক্টিভ, অনেস্ট সৎ, এটা একটা ভালো গুণ, তার মানে এটা অ্যাডজেক্টিভ। ওই যে সংজ্ঞার মধ্যে কি বলা হয়েছে, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। তাহলে অনেস্ট হলো সৎ, তাহলে এটা একটা ভালো গুণ, তাহলে এটা অ্যাডজেক্টিভ। মোটিভ হলো উদ্দেশ্য, এটা নাউন হিসেবে রয়েছে মোটিভ, উদ্দেশ্যটা নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের কম্বিনেশনে তার সাথে রয়েছে মে হ্যাভ, তার মানে এখন সুন্দর একটি বাক্য তৈরি হলো, সেটা হলো তাদের সৎ উদ্দেশ্য থাকতে পারে। দে মে হ্যাভ অনেস্ট মোটিভ। ভিউয়ার্স লক্ষ্য করুন, নেক্সট এক্সাম্পলে রয়েছে তাদের উন্নত কম্পিউটার থাকতে পারে। এভাবে আমি মাত্র কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করেছি। এইভাবে চাইলে হাজারো সেন্টেন্স তৈরি করা যেতে পারে। একটু ভোকাবুলারি রিচ করতে হবে, ভোকাবুলারি সম্পর্কে স্টাডি করতে হবে, সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে ধারণা নিতে হবে, নিয়ে চেষ্টা করতে হবে এই ফর্মুলাটাকে ব্যবহার করে নতুন নতুন বাক্য তৈরি করার। তো তাদের উন্নত কম্পিউটার থাকতে পারে। কেমন কম্পিউটার? উন্নত কম্পিউটার। দে মে হ্যাভ ডেভেলপড কম্পিউটার্স। দে মে হ্যাভ সেম পূর্বের মতো রয়েছে, হ্যাভ মেই হ্যাভ এর কম্বিনেশন পূর্বের মতো রয়েছে যে কিছু থাকতে পারে। এখন আসছি কি ডেভেলপড কম্পিউটার্স। ডেভেলপড এটা হয়েছে অ্যাডজেক্টিভ, কম্পিউটার্স হলো নাউন, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের কম্বিনেশনে মে হ্যাভের সাহায্য নিয়ে একটি বাক্য তৈরি করা হলো। কি হলো? তাদের উন্নত কম্পিউটার থাকতে পারে। দে মে হ্যাভ ডেভেলপড কম্পিউটার্স। নেক্সট, তাদের প্রতিষ্ঠিত ব্যবসা থাকতে পারে। তাদের প্রতিষ্ঠিত ব্যবসা থাকতে পারে। দে মে হ্যাভ স্টাবলিশড বিজনেস। এখানেও সেম রুলস রয়েছে। স্টাবলিশড, কেমন? স্টাবলিশড প্রতিষ্ঠিত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন? স্টাবলিশড। এখানে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, এখানে কোনটা বোঝানো হয়েছে? একটি অবস্থা বোঝানো, অর্থাৎ বিজনেসের অবস্থাটা কেমন, প্রতিষ্ঠিত একটি ব্যবসা, অর্থাৎ এটা কোনো শুরুর দিকে না, স্টার্টিং পয়েন্টে কোনো বিজনেস না, বিজনেসটা হলো প্রতিষ্ঠিত ব্যবসা, এটা একটা অবস্থা বোঝানো হয়েছে, তাই এটা অ্যাডজেক্টিভ। স্টাবলিশড এখানে অ্যাডজেক্টিভ রয়েছে, তার সাথে রয়েছে নাউন, বিজনেস হলো নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এর সমন্বয়ে একটি বাক্য তৈরি হলো আবার, সেটা হলো দে মে হ্যাভ স্টাবলিশড বিজনেস। তাদের প্রতিষ্ঠিত ব্যবসা থাকতে পারে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তা আজ আমাদের ক্লাসে পয়েন্টটা ছিল মে অবলিক ক্যান নিশ্চয়তা অথবা সম্ভাবনা অর্থে ব্যবহার করা যেতে পারে, এবং মে ক্যান দুটোই প্রেজেন্ট ফর্মে রয়েছে এবং এটা সাধারণ বর্তমানের কথা নির্দেশ করে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই বাসায় হোমওয়ার্ক করার চেষ্টা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।